প্রতিবন্ধী নাগরিকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে মত বিনিময় সভায় কথা বলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। একসাথে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই, গড়ে তোলার পরিকল্পনা করি, ইচ্ছা রাখি, প্রত্যাশা রেখে, যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত, এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, আমি এবং আমার দল, একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসিবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তার থেকে আমি উপলব্ধি করছি যে আমাদের হয়তো মনে হয় বাংলাদেশের আমার যেটা মনে হয়েছে আপনাদের যারা বক্তব্য রেখেছেন সকলের কথা থেকে, আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই এখনো আপনাদের জন্য ফেয়ার নয়। অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না, প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং হয়তো উপেক্ষিত হন আপনারা অনেক ক্ষেত্রে। আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এগুলো সমাধানে আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক